হঠাৎ বিয়ের আগের দিন বিকালবেলা আমাকে একটা ফোন আসে যে দিদি আমি সাজবো না, তুমি ক্যান্সেল করে দাও। শুনে তো আমি আর কিছু বলতেই পারছিলাম না, জাস্ট আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেন। বলছে আমি জানতাম না, আমার শ্বশুরবাড়ি থেকে বুকিং করেছে ওরা। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, দেখো একজনের কাজ তো আর সবার ভালো লাগতেই পারে না, হয়তো তুমি ভুল করে বুকিং করে ফেলেছো, তবে প্লিজ তোমরা হাতে সময় নিয়ে আমার বুকিংটা ক্যান্সেল করো। এইভাবে কালকে বিয়ে আজকে ক্যান্সেল করো না, কারণ এতে না আমার অনেকটা ক্ষতি হয়ে যায়, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে ওর সাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা কথা, ও কিন্তু আমাকে ঠিকঠাক বিশ্বাস করে উঠতে পারছিল না। ও যেমনটা বলেছে আমি ঠিক তেমনটা করেছি, ওর বাইরে আমি কিন্তু এক পাও এগোইনি। তবে ও কিন্তু খুব একটা মিষ্টি মেয়ে, হয়তো ওকে কেউ কিছু বলেছিল যে আমার কাজ ভালো নয়, বা ও ঠিকঠাকভাবে আমার কাজগুলো সেরকমভাবে দেখেনি। আর আমি ওর স্পেশাল ডেটাকে কতটা স্যাটিসফাই করতে পেরেছি সেটা ওর মুখ থেকেই শুনে নেব। চলো ও কি বলছে সেটা শুনে নেওয়া যাক। আমার ছটপটে ব্রাইড, আমার হোস্টেলের জুনিয়র, তাই তো? বল কেমন লেগেছে সেজে? যা জ্বালিয়েছিস আমাকে আর কি বলবো, থাক। আমি সো 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 হ্যাপি। মেকআপটা যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে, গ্লোই, মানে যেমন চেয়েছিলাম সেরকমই করে দিয়েছে আমার মনের মতো। মনের মতো হয়েছে? হ্যাঁ, আর কেউ যদি মেকআপ করতে চাও অবশ্যই অবশ্যই টুম্পাদিকে বুক করতে পারো। আমি ওকে খুশি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। আর এই সাজানোটা ছিল আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। হ্যাঁ, আমি পেরেছি। আর আমার কাজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের স্পেশাল ডেতে অবশ্যই আমাকে বুকিং করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে।